2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে কোন দল? সেই কাঙ্ক্ষিত দলটির নাম কি? আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন সেই দলটির নাম শুনলে। কিন্তু গত 3 আসরের ভবিষ্যদ্বাণী করা সেই বিনিয়োগ ব্যাংক সংস্থা পেনমুর লিবেরাম সত্যিই একটা অসাধারণ তথ্য দিয়েছে, যেখানে বলা হয়েছে তাদের প্রতিবেদন অনুযায়ী কাঙ্ক্ষিত দলটির নাম কি। আজকের ভিডিওতে জানবো আমরা সেই সম্পর্কে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই মডেলটি কৌশলগত বা মাঠের পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়নি। জিডিপি, জনসংখ্যা, মাথাপিছু আয়, স্বাগতিক সুবিধা এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে এই তথ্যটি বিশ্লেষণ করা হয়। এই প্রতিবেদনে হট ফেভারিটদের জায়গা দেওয়া হয়নি, অর্থাৎ যারা বর্তমানে বিশ্বকাপের দাবিদার তাদেরকে এই স্থানে রাখা হয়নি। তাদের মধ্যে অন্যতম হলো ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা এবং স্পেনকে এই তালিকায় রাখা হয়নি। আর্জেন্টিনার জন্য এই বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো হবে তাদের মডেল অনুযায়ী। তারা কোনো মতে রাউন্ড অফ 32 পার হলেও পর্তুগালের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হবে এবং তাদের হবে এই বিশ্বকাপটা হতাশার। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রাউন্ড অফ 32-এ জাপানের কাছে হেরে বিদায় নিবে। স্পেন ও ইংল্যান্ডও হারবে এই বিশ্বকাপের সেমিফাইনালে। নেদারল্যান্ড এগোবে মরক্কো, কানাডা এবং স্পেনকে হারিয়ে। অপরদিকে পর্তুগাল এগোবে ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে হারিয়ে। নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হিসেবে বেছে নেওয়ার সবচেয়ে বড় বা ঐতিহাসিক যুক্তি হলো তারা 3 বার ফাইনাল খেলেছে এবং একবারও তারা কাপ নিতে পারেনি। অপরদিকে পর্তুগালের সর্বোচ্চ পদক হলো ইউরো 2016 সালে। তবে সাধারণ ফুটবল প্রেমী হিসাবে আপনার এই বিষয়টি পছন্দ নাই হতে পারে। তবে পেনমুর লিবেরাম যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটার সঙ্গে আমিও একমত নয়। কিন্তু মাঠের খেলায় প্রমাণ করে দিবে বিশ্বকাপ কারা ঘরে তুলবে এবং 2026 সালে চ্যাম্পিয়ন কারা হবে।